বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি নিরামিষ মুগ ডালের পরোটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর পরোটাগুলো দেখো কত সুন্দর ফুলকো হয়েছে, পরোটাগুলো কিন্তু ফেটে যায়নি। এখন গ্রাম বাংলার অনেকেই আছে এখনও পুরো ভরা পরোটা বানাতে পারে না, তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা বানানো। চলো, আমি এখানে মুগ ডালটা প্রথমে সেদ্ধ করতে দেবো। এই জন্য কড়াইতে জল দিয়ে মুগ ডালটাকে ধুয়ে বসিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে। দেখো ডালটা আমার ফুটে উঠেছে। এই সময় দেখো একটু ফেনা ফেনা উঠে এসেছে। এই ফেনাগুলোকে আমি চামচের সাহায্যে ফেলে দেবো। তোমরা চেষ্টা করবে এই ফেনাগুলোকে ফেলে দেওয়ার। এবার সাবধানে একটু এই কাজটা করতে হবে, কারণ কড়াইটা এই সময় প্রচুর গরম থাকে। এই ফেনাগুলোকে তুলে ফেলে দেওয়া হয়ে গেলে ডালটা সেদ্ধ হতে থাকে। এইদিকে আমি ময়দাটা মেখে নিই। আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো ময়দা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মেখে নেব, যাতে পুরো ময়দাটায় নুনটা ছড়িয়ে যায়। নুনটাকে ভালো করে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো তেল। যে যেমন ময়দা নেবে সেই অনুযায়ী তেলটা দিয়ে দেবে। আর এখানে চিনি না দিলেও চলবে। তোমাদের যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাহলে চিনি দেবে, তা না হলে চিনি না দিলেও চলবে। এবার তেলটাকে দিয়েও ভালো করে মেখে নেব। তেলটা দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই ডোটা এমন বানাতে হবে যাতে খুব নরমও না হয়ে যায়, আবার খুব শক্তও না হয়ে যায়। এটা খুব খেয়াল রাখতে হবে। দেখো ডোটা আমার কেমন হয়েছে, একদম নরমও হয়নি আর খুব শক্ত হয়নি। এবার এর ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এখান থেকে আমি লিচি কেটে নেব। লিচি কাটার সময় খেয়াল রাখবে, তোমরা যে এমন রুটি বানাও তার থেকে একটু বড় আকার লিচি করতে হবে। যেমন দুটো রুটি যতটা লিচি হয় সেইটা একটা বানাতে হবে। দেখো কত বড় বড় আমি বানাচ্ছি, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। আমার 500 গ্রাম ময়দার জন্য 5টা বড় লিচি হয়েছে আর একটা ছোট। তাহলে দেখে লিচিগুলো কাটা হয়ে গেছে, আমি এবার রেস্টে রেখে দেবো। এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পুরটা তৈরি করে নেব। এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে এবার আমি নামিয়ে নেব। দেখো ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। ডালটা গোটা গোটা থাকলে কিন্তু হবে না, তাহলে পরোটা ফেটে যেতে পারে। ডালটাকে একদম পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে হবে। এদিকে কড়াইতে আমি সরষের তেল দিয়েছি আদা কুচি, মানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আদাটাকে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ যাতে চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। আমার এখানে ধনে গুঁড়ো ছিল না, তাই আমি ধনে গুঁড়ো দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে তোমরা ধনে গুঁড়োও দিতে পারো। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডালটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মুগ ডালে জল না থেকে যায়। জল থেকে গেলে কিন্তু পরোটা ফেটে যাবে। এদিকে খেয়াল রাখতে হবে যে কোনো পুর বানানোর সময় জল না থেকে যায়। দেখো আমার জলটা একদম শুকনো হয়ে গেছে। কিভাবে বুঝবে? দেখো কড়াই থেকে উঠে চলে আসছে। দেখো আমার পুরো খুন্তিটা ধরে নিয়েছে। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম গরম পুর যদি তোমরা ভরে দাও তাহলে কিন্তু পরোটা ফেটে যেতে পারে। এই টিপসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এদিকে আমি একটা ময়দার লিচি নিয়ে একটা বাটির আকার করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পুর দিয়ে আমি এর মুখটাকে বুঝিয়ে নেব। তোমরা খেয়াল রাখো আমি মুখটা কীভাবে বুঝাচ্ছি, ঠিক এইভাবে বুঝিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পরোটা খুলে যেতে পারে। দেখো পুরো চিপে চিপে আমি মুখটাকে বুঝিয়ে দেবো। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে করছি, তোমরাও ঠিক এইভাবেই করে নেবে। আর আবারও বলছি, যে কোনো পুর ভরা পরোটা বানাতে গেলে এর লিচির সাইজ কিন্তু একটু বড় করতে হবে। দেখো আমার একটা কিন্তু পুর ভরা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোতেই পুর ভরে নেব। দেখো এখানে আমার 6টা হয়েছিল, আমি 5টা বানিয়েছি আর একটা
আমার ছোট ছেলের জন্য আমি রেখে দিই, কারণ ছেলে আমার খুব ছোট, এই ঝাল পরোটা খেতে পারবে না। চলো এবার আমি একটা ময়দার ডো নিয়েছি, মানে পুর ভরা ডো নিয়েছি, এতে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে চেপে চেপে পুরটা চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে কি হয়, পুরটা এক সাইডে আর চলে যাবে না। দেখো এবার হালকা হাতে বেলে নিতে হবে। টেরা বেঁকা যেমন থাকবে সেই রকমই বেলে নেবে, বেশি চাপ দিয়ে গোল করতে যেও না, তাহলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। দেখো পরোটা আমার মোটামুটি বেলা হয়ে গেছে। এইভাবে তোমরাও কিন্তু পরোটা বেলে নিতে পারো। আর আবারও বলছি, পরোটা যেমনই হোক খুব বেশি চাপ দেবে না, তাহলে কিন্তু ফেটে যাবে পরোটা। চলো এবার পরোটাকে ভাজার পালা। আমি এখানে আগে থেকে চারোটা বসিয়ে দিয়েছি, চারোটা আমার গরম হয়ে গেছে। এবার এক সাইডটা হয়ে গেলে আমি উল্টে দেব। এবার উল্টে পাল্টে দু সাইডই কিন্তু ভেজে নিতে হবে। তো আমাদের সামনেই কিন্তু রথ হচ্ছে, রথের একটু গান আসছে, মানে গানের আওয়াজটা আসছে। আমি জানি না ভয়েসের মধ্যে আসবে কি না, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো এদিকে বলতে বলতে আমার পরোটাতে আমি তেল দিয়ে দিয়েছি, পরোটা আমার ফুলকো হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলেছে পরোটাটা। এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে পরোটাটাকে লালচে করে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও চাইলে কিন্তু নিরামিষ দিনে এই পরোটাটা বানিয়ে খেতে পারো। চলো এবার পরোটাটা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। পুরে ঠাসা নিরামিষ মুগ ডালের পরোটা। আর পরোটাটা এতই গরম আমি কিন্তু হাত দিতে পারছি না। দেখো একদম পুরে ঠাসা মুগ ডালের পরোটা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই।